আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় 120 ইসরায়েলি ইহুদি সেনা নিহত। এদিকে এবার সিরিয়া থেকেও ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এবং জানিয়ে দিব ফিলিস্তিনের ন্যায়ের জয় হবেই ইনশাআল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ শুরু করলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার রাতে উত্তরাঞ্চল কিবুৎজ শহরের মানারা সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থান লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর জেরুজালেম পোস্টের। আইডিএফ বলেছে ভূপৃষ্ঠ থেকে আকাশে ছোড়া এই ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক চৌকির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি জানায় হিজবুল্লাহ। এছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের মাউন্ট ডব ও হারমোন এলাকায় কয়েকটি রকেট নিক্ষেপ করে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী। তবে সব রকেটেই খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলের আর্টিলারি বাহিনী লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করেছে। 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত 49 জন যোদ্ধা নিহত ও আরও 43 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত 26 দিন ধরে গাজায় অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি দখলদাররা। এছাড়া গত 28 অক্টোবর থেকে তারা স্থল অভিযানও শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলের হামলায় 9,000-এর বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন 32,000। এছাড়া আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ 2,600 জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে, যার মধ্যে শিশু হল 1,150 জন। এসব শিশু হয় নিখোঁজ রয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। শুধুমাত্র বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় 256 বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হিজবুল্লাহর হামলায় 120 ইসরায়েলি সেনা হতাহত। লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর তাদের হামলায় 120 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মানার চ্যানেল গত মঙ্গলবার এক সংক্রান্ত একটি ইনফোগ্রাফিক তথ্য প্রকাশ করে। এতে বিভিন্ন বিষয়ে পাশাপাশি লেবানন সীমান্তে গত 8 অক্টোবর থেকে 31 পর্যন্ত মোট 23 দিনে কতজন ইসরায়েলি সেনাদের হতাহত হয়েছেন সে বিষয়টি তুলে ধরা হয়। টিভি চ্যানেলটি তাদের তথ্য বলেছে, গত 8 অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের 105টি স্থাপনার উপর হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা ও যোগাযোগ ব্যবস্থা, জ্যামিং ব্যবস্থা এবং 33টি রাডার। এসব হামলায় ইসরায়েলের সাজোয়া যান 2টি, হামভি সামরিক যান এবং 9টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এছাড়া হিজবুল্লাহর হামলায় 120 ইসরায়েলি সেনা আহত বা নিহত হয়েছেন। 105টি সামরিক স্থাপনার উপর হামলা চালানো ছাড়াও 69টি যোগাযোগ ব্যবস্থা, 140টি নজরদারি ক্যামেরা এবং 17টি জ্যামিং ব্যবস্থার উপর হামলা চালিয়ে এগুলো ধ্বংস করা হয়েছে। এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের 33টি রাডার এবং 27টি গোয়েন্দা নজরদারি ব্যবস্থা ধ্বংস ও একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ সংশ্লিষ্ট এই চ্যানেলটি আরও জানিয়েছে হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েল বাধ্য হয়ে তাদের 28টি অবৈধ বসতি খালি করতে এবং 65,000 অবৈধ বসতি স্থাপনকারীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হিজবুল্লাহ জানিয়েছিল তারা ইসরায়েলের আল জারদাহতে একটি ইসরায়েলি কামান বাহিনীর উপর হামলা চালিয়েছে। এতে নিশ্চিতভাবে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছিলেন। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের আল মার্জে মারণাস্ত্র দিয়ে হামলা, প্রাণিত ব্যারাকের কাছে একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা এবং অর্নোতেসে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ হচ্ছে। 2006 সালের হিজবুল্লাহ ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধের পর যা সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। সে বছর ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। এতে ইসরায়েলের বিভিন্ন শহর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। সূত্র ইয়ানি শাফাক।
এবার সিরিয়া থেকেও ইসরায়েলে হামলা। হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরায়েলের ভূখণ্ডে মুহুর্মুহু হামলা। মঙ্গলবার থেকে শুরু করে সিরিয়া থেকে ছোড়া গোলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। সিরিয়া থেকে ছোড়া গোলা ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত আনার তথ্য স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে হতচকিত হয়ে পড়েছে ইসরায়েল দিশেহারা নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে। এর জবাবে সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে। এদিকে সিরিয়ার একটি সূত্র বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একটি শাখা ইসরায়েলে অন্তত 3টি রকেট নিক্ষেপ করেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলি ভূখণ্ডে এ ধরনের হামলায় পশ্চিমা এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত শনিবার হামাসের হামলা শুরুর পর থেকেই ইসরায়েলের অনুপ্রবেশের চেষ্টা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা। মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অনুপ্রবেশের চেষ্টার সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এ সময় হিজবুল্লাহর 3 সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর এক ডেপুটি কমান্ডার নিহত হন। এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে আরও 2 বেসামরিকদের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন লেবানন। ফিলিস্তিনের ন্যায়ের জয় হবেই। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, নৈতিক পথের বাঁক অনেক লম্বা, তবে শেষ পর্যন্ত সেই পথ ন্যায়ের দিকেই যায়। তিনি বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্র কৃষাঙ্গদের সমান অধিকারের লড়াইয়ে বিজয় আসবেই, এবং তার বিশ্বাস একসময় সঠিক প্রমাণিত হয়েছে। গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরায়েল তাদের সবশেষে হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও জেনিনের পানি ও বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রায় 80% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ফিলিস্তিনিরা যে বছরের পর বছর ধরে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, তাদের সন্দেহ হতে পারে যে নৈতিকতার পথ তাদের জন্য কি ন্যায়ের পথে বাঁক নেবে। সম্প্রতি অধিকৃত জেনিনি হামলা চলমান শতাব্দীর জায়নবাদী ইহুদিদের একটি ভাবাদর্শ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিচ্ছবি যে আগ্রাসনের কারণে আরব সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনি একটি ইহুদির রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন, আটক হয়েছেন এবং দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। চলতি বছর ইসরায়েলি বাহিনী প্রায় 30টি শিশু সহ 170 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এরই মধ্যে যুদ্ধ লাগার পর থেকে এ পর্যন্ত প্রায় 9000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে প্রায় 3000 শিশু নিহত হয়েছে, বাকি অন্যান্যরা নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 6 মাসে দখলদার এ বাহিনী ফিলিস্তিনের গ্রাম ও শহরগুলোতে প্রায় 570টি হামলা চালিয়েছে, যার অর্থ প্রতিদিন গড়ে 3টি হামলা চালানো হয়েছে। এভাবেই নির্যাতন করতে থাকলে কেই বা সহ্য করতে পারে, পাল্টা আঘাত কেই না বা করে। আর তাই ঘুরে দাঁড়িয়েছে ফিলিস্তিন এবং বিশ্ব মুসলিম। এবার শুধু সময়ের অপেক্ষা। মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এবার ইসরায়েলকে ধূলিসাৎ করে দেবে। নিশ্চিহ্ন হবে এবার ইসরায়েল। যুদ্ধ শুরু করলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে হিজবুল্লাহ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটবে। পবিত্র আশুরা ও হিজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভাষণে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এসব কথা বলেছেন। তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো রকমের সামরিক আগ্রাসন হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না। সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধ পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এমন যুদ্ধে অঞ্চলের কয়েকটি দেশ এবং এসব দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সম্ভাব্য যুদ্ধ মূলত পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধকারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ। সম্ভাব্য এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চির অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিরও অবসান হবে বলেন তিনি।